হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটি মক টেস্ট কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা প্রশ্নগুলি দেখে নাও, দেখে তোমরা তোমাদের খাতায় উত্তরগুলি করে ফেলবে। আমি এর পরের সেটের প্রশ্নের সময় উত্তরটা দিয়ে দেব। তোমরা আগে প্রশ্নগুলি ভালো করে দেখে নাও, দেখে দেখো পাশে 4টা করে অপশান দেওয়া আছে, এ বি সি ডি। ঠিক এইভাবেই পরীক্ষায় তোমাদের কিন্তু আসবে। এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো। এই ধরনের প্রশ্ন তোমরা অনেকগুলি প্রশ্ন কিন্তু সরাসরি এখান থেকে কমন পাবেই পাবে। তাহলে আর দেরি না করে প্রশ্নগুলি বলছি, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, দুপুরবেলা খেতে বসে খেন্তি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকালো কেন? এখানে দেখো এ বি সি ডি অপশন দেওয়া আছে, তোমাদের যেটা মনে হবে সেটা করবে, আমি এরপরে উত্তর দিয়ে দেবো। পরের প্রশ্ন 2 নম্বর দেখো, কালিময় কার ক্যান 2 নম্বর, কালিময় কার সঙ্গে সহায়রীর মেয়ে খেন্তির বিয়ে স্থির করেছিলেন? এখানে 4টা অপশন আছে, দেখে নাও। দুর্গা অন্নপূর্ণার কাছে এসেছিলেন কেন? এটাও দেখো 4টা অপশন আছে। প্রত্যেকটা প্রশ্নে দেখো 4টা করে অপশন দেওয়া আছে, সেগুলি ভালো করে রেডি করতে হবে। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। কি লক্ষ্য করলেন? 4টা অপশন। মা দেখবে এসো। খেমতি তার মাকে কি দেখাতে চেয়েছেন? তোমাদের কিন্তু এই গল্পের থেকে এই গল্পের থেকে 8টা এমসিকিউ প্রশ্ন কিন্তু আসবে। তোমরা এগুলো কিন্তু ভালো করে দেখবে। এখান থেকে 8টা প্রশ্ন যদি তোমরা সরাসরি রেডি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকটা এগিয়ে যাবে। তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। তার বুক উদ্বেল হওয়ার কারণ কি? এটা দেখো 4টা অপশন দেওয়া আছে। বিজ্ঞ লোকেদের মতো কি? এখানে এটা 4টা অপশন দেওয়া আছে। প্রত্যেকটারই অপশনটা দেখা আছে, তোমরা দেখে উত্তরগুলি করো, আমি এরপরে সেটা উত্তর দিয়ে দেবো। পরের প্রশ্ন দেখো, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগী। এখানে পরম ধর্মটি হলো, এখানে এটা দেখো 4টা অপশন দেওয়া আছে। তাহলে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন ওটা তোমাদের গল্প থেকে থাকবে। যেমন ছিল পুঁই মাচা, এখান থেকে থাকবে তোমাদের 8 নাম্বার। প্রবন্ধ বিড়াল প্রবন্ধ আছে তোমাদের, এই প্রবন্ধ থেকে থাকবে 5 নাম্বার। কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী, এই দুটা মিলে থাকবে 7 নাম্বার। আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, এটা করলে তোমাদের হয়ে যাবে, এখান থেকে থাকবে 5 নাম্বার। ভারতীয় কবিতা চারণ কবি, এখান থেকে থাকবে 5 নাম্বার। ভাষা এখান থেকে থাকবে হলো 10 নাম্বার, টোটাল ভাষা থেকে থাকবে 10 নাম্বার। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি এখান থেকে থাকবে 5 নাম্বার। টোটাল কিন্তু তোমাদের 40 নম্বরে পরীক্ষা হবে। এখান থেকে যে প্রশ্নগুলি দেখাচ্ছি তোমরা প্রত্যেক দেখে এগুলি রেডি করো। এগুলোকে রেডি করলে কিন্তু তোমরা পরীক্ষায় সরাসরি কমন পেয়ে যাবে। এখানে দেখো, এটা কিন্তু বিড়াল প্রবন্ধ থেকে দেওয়া আছে প্রশ্নগুলি। কমলাকান্তের দপ্তরের বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এখানে অপশনগুলো দেওয়া আছে। বিড়াল তার কোন অবস্থা দেখে তাকে ঘৃণা করতে নির্দেশ করেছে? সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ আলোচ্য অংশে সেই জানে বলতে কার কথা বলা হয়েছে? এর প্রত্যেকটা প্রশ্নে দেখো দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু 4টা করে অপশনও দেওয়া আছে। তোমরা এগুলিকে দেখে খাতা রেডি করে ফেলো, কে কটা পারলে। এরপর আমি উত্তর দিয়ে দেবো, অবশ্যই সেটা আমাকে জানিও। প্রত্যেকটা প্রশ্নে দেখো 4টা করে অপশন দেওয়া আছে, তোমরা দেখে শুধু এই প্রশ্নগুলিকে রেডি করে ফেলো। তোমাদের খাতা তোলার সময় কিন্তু পুরো প্রশ্ন তোলার দরকার নেই, শুধু নাম্বার দিবে, দিয়ে শুধু উত্তরগুলি তুলবে। তোমাদের যেটা উত্তর মনে হয় সঠিক, সেই উত্তরটাই তুলবে। প্রত্যেক প্রশ্ন তোমরা দেখো প্রত্যেকটাই 4টা করে অপশন দেওয়া আছে। তোমরা এগুলিকে নিজেরা করে ফেলো, করে রেডি করে রাখো। আমি এরপরে সেটে উত্তর দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে মিলিয়ে নিও। আর যারা সব পারবে অবশ্যই কমেন্টে জানিও, কে কটা উত্তর পারলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। প্রত্যেকটা প্রশ্ন দেখে প্রত্যেকটা প্রশ্ন রেডি করে ফেলো। ঠিক এইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে।
এই জন্য কিন্তু এই প্রশ্নটাকে তোমাদের সামনে তুলে ধরা হলো। কোনো প্রশ্নই বাদ দিবে না, সব প্রশ্নই করবে। কয়টা ভুল হয় বা কয়টা ঠিক হয় সেটা তোমরা পরে উত্তর দেখলেই বুঝতে পারবে। তোমাদের যেটা মনে হয় সেটাকে উত্তর তোমরা করো, পরে মিলিয়ে নিবে। আর এগুলিকে বেশি প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পরীক্ষা হলে পারবে না। এগুলিকে ভালো করে প্র্যাকটিস করো। দেখো স্তম্ভের নিচে দেখো উত্তরও দেওয়া আছে। তারপর প্রশ্ন সত্য মিথ্যা। এখানে মোট 40টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, এবং কিভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো করতে হবে, কোন শিটে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্নের সঙ্গে কিন্তু এরকম একটা ওএমআর শিট দিবে, সেটা আমার তোমাদের অ্যান্সার করতে হবে। প্রথমে দেখো রেজিস্ট্রেশন নাম্বার, এভাবে তোমাদের ছক দেওয়া থাকবে, সেই রেজিস্ট্রেশন করতে হবে। রোল নং, তারপর কোশ্চেন সিরিয়াল নাম্বারগুলি লিখতে হবে। এভাবে তোমাদের প্রত্যেকটা কিন্তু পূর্ণ করতে হবে। এবার এটা করা হয়ে গেলে পাশে কিন্তু সাবজেক্ট কোড দেওয়া আছে, এখানে সাবজেক্ট কোডটা এখানে ফিল আপ করতে হবে। এটা এরপরে তোমরা এটা তোমাদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন এগুলো লিখতে হবে। এরপরে তোমাদের উত্তরের শিটটা দেখাচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও। এভাবে তোমাদের উত্তরের শিটও দিয়ে দেবে। এখানে দেখো কোশ্চেন নাম্বার দেওয়া আছে, 1 2 3 4 5 6 এভাবে দেওয়া আছে সিরিয়াল। অ্যান্সার দেওয়া আছে দেখো এখানে ABCD 4টা করে অপশন, প্রত্যেকটারই প্রশ্ন এর আগে দেখালাম। এইভাবে তোমরা এই অ্যান্সার শিটের মধ্যে তোমাদের যেটা উত্তর সঠিক মনে হবে সেটা এখানে সেই ঘরটার মধ্যে কালার করে দিতে হবে। ভালোভাবে বুঝে শুনে তোমাদের কিন্তু উত্তর করতে হবে। তাহলে এই শিটের মধ্যে কিন্তু তোমাদেরকে উত্তর করতে হবে, এবং সময় কিন্তু খুব কম সময় পাবে। 1 ঘন্টা 15 মিনিট কিন্তু তোমাদের টাইম, 40 মিনিটের জন্য। এই জন্য তোমরা এটাকে ভালো করে বাড়িতে একটু প্র্যাকটিস করো, করলে পরে পরীক্ষা তোমাদের দিতে কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে আজকে আমি এখানে রাখছি। এরপরের দিন আমি এই শিটের অ্যান্সারও দিয়ে দেবো, সঙ্গে আরেকটা সেট আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও।